কিছু কিছু বাস 3টার দিকেই ছাড়বে, বঙ্গবাজার রুটের বাস, আর বাকি বাসগুলো ছাড়বে 3:30টার দিকে। এই রোডের এই মোড়ের যে সৌন্দর্য, ক্যাম্পাসের মধ্যে মাঠের অভাব নাই, লেকের অভাব নাই, ফুল গাছের অভাব নাই, বনের অভাব নাই, মানে কোনো কিছুর অভাব নাই জাহাঙ্গীরনগরে। ক্যাম্পাসের বাস, ক্যাম্পাসের মাইক্রোবাস, ক্যাম্পাসের পিক আপ। কিছুদিন আগে বৃষ্টি এবং ঝড় হইলো, ওই দিন আমরা আম কুড়ানোর জন্য এই প্লেসে আসছিলাম, ওই যে আম গাছ। যদিও বা এখান থেকে আম পাইনি, আম কোথায় পাইছিলাম সেটা আপনাদের দেখাবো। মানে আমাদের ওই দিন ভাগ্য এত ভালো ছিল, মানে পুরো কি বলবো যে আল্লাহর রহমত, মানে বরকতে পুরো এত আম পাইছিলাম। পুরো একটা অ্যাস্থেটিক ভাইব বাসটি। কত পুরাতন পুরাতন বাস, মানে সুন্দর। কেউ যদি ছবি তুলতে চায়, ফটোগ্রাফি করতে চায়, এই প্লেসে আসতে পারেন। দেখেন, অস্থির সুন্দর ছবি আসবে। তো এদিক দিয়ে ক্যাম্পাসের বাইরে আরেকটি মানে গ্রাম এলাকায় চলে যাওয়া যায়। আর এই যে এই জায়গাটি 20 মাইল, এবং এই যে সামনে দেখা যাচ্ছে 20 মাইলের গেট। ক্যাম্পাসের বাস। তো যেটা বলতেছিলাম যে আম কুড়াইছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা যদি দেখে থাকেন। তো ওই যে ভিতরে যে আম গাছটি আছে, এই যে এই যে আম, আমরা ওই দিন মানে এখানে নামাজ পড়তেছিলাম, ওই সময় ঝড়টা আসে। নামাজের পরে যখন বাহির হয়ে, ঝড়টা বাহির হওয়ার পরে, মানে ঝড়টা শেষ হওয়ার পরে পুরো আম, আমে মানে একদম আমের বিছানা মানে এক প্রকারের হয়ে গিয়েছিল নিচে মসজিদের সামনে। তো এটি ক্যাম্পাসের আরেকটি গেট, 20 মাইল গেট। ক্যাম্পাসের মূলত মোটা প্রধান গেট বলা যায় 3টা, মানে যে 3টা গেট দিয়ে মূলত ক্যাম্পাসে প্রবেশ করে। আর সব গেট মানে ধরলেও ওইদিকে আরেকটা গেট, মানে হাইওয়ে থেকে তোরা 4টা বা 3টা, ওইদিকের গেটটা যদি বাদ দেয় মূলত ক্যাম্পাসের গেট হচ্ছে 3টা। তো একটি হচ্ছে 20 মাইল গেট এটি, আরেকটি হচ্ছে যেখান থেকে ভিডিওটি শুরু করছিলাম, প্রধান গেট বা মেইন গেট বা ডেইরি গেট নামে পরিচিত বেশি। আর আরেকটি হচ্ছে এমএস গেট। তো এই 3টা হচ্ছে আমাদের প্রধান যে ঢাকা আরিচা মহাসড়ক, এটির সাথে আমাদের ক্যাম্পাসকে সংযুক্ত করছে। ও সরি, আমি তো আরেকটি গেট মানে ভুলেই গেছিলাম ক্যাম্পাসের, প্রান্তিক গেট, অন্যতম একটি গেট। তো 20 মাইল এবং স্কুল কলেজ ভবন থেকে ব্যাক করে আবারও আসলাম ভিসির বাসভবনের দিকে। তো ওই যে ওই পাশে ছিল প্রান্তিক গেট, এই পাশে যাইতে পারতাম। সামনে যে চৌরঙ্গি, সেই চৌরঙ্গি দিয়েই যাব। তো এটি ছিল ভিসির বাসা, ভিসির বাড়ি। এটি হচ্ছে ভিসির মাঠ, আর এটি হচ্ছে ভিসির পুকুর। মানে এই পুরো এরিয়ায় যা যা আছে সবই নামে ভিসি, ভিসির নাম দিয়ে তৈরি করা। তো এই একমাত্র পুকুর যেখানে ওই যে ঘাট আছে, মানে ঘাট আছে বলতে মানে গোসল করা যায়। এখন যায় কিনা জানি না, ফার্স্ট ইয়ারে করছিলাম। আর বাকি আরও অনেক লেক আছে, কিন্তু ওগুলোতে কখনো আমি গোসল করা দেখিনি এভাবে। কিন্তু এই ভিসির পুকুরে একমাত্র গোসল করতো। তবে রিসেন্টলি মনে হয় তাও করে না, বা করা হয়তো বা নিষেধ আছে কিনা বলতে পারতেছি না। তো এই পুকুরটা কিন্তু অনেক সুন্দর, বা লেকটা রং পুকুর। ওই পাশে কিছু ডিপার্টমেন্ট আছে, ওইদিকেও যাব। আপাতত আমরা ব্যাক করতেছি এই চৌরঙ্গি, একটু আগে দেখাইলাম 4 রাস্তার মোড়। আসছি হচ্ছে সামনে দিয়ে শহীদ মিনার, ট্রান্সপোর্ট, ওই দিক দিয়ে। আর এদিকে গিয়েছিলাম হচ্ছে 20 মাইলের দিকে। এখন বাম পাশে যাব প্রান্তিকের দিকে, আর ডান পাশের রোডটি আলবরিনি হল সহ বাকি আরও কিছু ডিপার্টমেন্ট আছে ওইদিকে, ওটাতে পরে যাব। তো এখন হচ্ছে বাম পাশে যে রোডটি নিয়ে নিলাম, এটি সোজা চলে গিয়েছে প্রান্তিক গেট, ক্যাম্পাসের আরেকটি অন্যতম মেইন গেট বা প্রধান গেট বলা যায়। এই গেটে অনেক কিছু
অনেক কসমেটিক্সের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, রেস্টুরেন্ট অনেক কিছু আছে, ফাস্টফুডের আইটেম। আর তো এদিক দিয়ে সোজা চলে গেলে আবারও ক্যাম্পাসের বাইরে চলে যাব মেইন রোডে। আর এই পাশে এই পুরো এরিয়াতে মেয়েদের হল, মেয়েদের সবগুলো হল এই একটি প্লেসে, একটি এরিয়াতেই। ছেলেদের হলগুলো যেমন সবগুলো এক জায়গায়, যদিও বা ছেলেদের মাত্র 2-3টা হল আছে যেগুলো একটু সাইডে পড়ে গেছে আলাদা, তো বাকি সব হল একই জায়গাতে। আর মেয়েদের হলের এখন মানে 100% হলে এই পাশে এই একটা রোডে একটি মাত্র হল ছিল, যেটি আরেক সাইডে ছিল, সেটিও এখন স্থানান্তরিত করে এখানে নিয়ে আসছে। স্থানান্তরিত করছে বলতে ওই হলটি ভেঙে ফেলা হয়েছে আর কি, ভেঙে ওখানে অন্য কোনো ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট তৈরি করতেছে। তো এটি হচ্ছে প্রান্তিক গেট। তো ক্যাম্পাসে তার 4টা গেট পাওয়া গেল, মেইন গেট বা ডেইরি গেট, প্রান্তিক গেট, এমএইচ গেট আর 20 মাইলের গেট। তো এই 4টা রোড দিয়েই ঢাকা ইচ্ছা মহাসড়ক হতে বা বাস থেকে নেমে বা যে কোনো বাই রোড থেকে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো আমি যখন বাসায় যাই তখন এই রোডটা ইউজ করি, কারণ আমাকে যেহেতু এই পাশে যেতে হয়, প্রান্তিক গেট দিয়ে এই পাশ দিয়ে দিনাজপুরের দিকে চলে যাই। আর যখন ঢাকার দিকে যাই তখন ইউজ করি এমএইচ গেট, কারণ এমএইচ গেটটা ঢাকার দিকে পড়ছে, ঢাকা বা সাভার ওই দিকে যদি যাওয়ার প্রয়োজন পড়ে। আর ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে সবসময় মেইন গেট ইউজ করি। আর বাকি গেটগুলোতে অনেক সময় ঝামেলা করে বলতে বাকি গেটগুলো দিয়ে প্রবেশাধিকার একদম সংরক্ষিত। ক্যাম্পাসের কেউ হলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেহেতু ক্যাম্পাসে কোনো স্টিকার আমার বাইকে লাগাইনি, এই কারণে আমাকে পরিচয় দিতে হয়, এই পরিচয়ের ঝামেলার জন্য আমি ওইদিকে যাই না। তো এখন প্রান্তিক গেট থেকে বাম সাইডে যে রুটটা নিলাম, এই রোডে সকল মেয়েদের হলগুলো পড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, এই দেখেন এখানে সাইনবোর্ডে আছে ছাত্রী হল সমূহ। তো পুরো ক্যাম্পাসটি যেহেতু ট্যুর দিতেছি, এই পাশেও আসলাম। এদিক দিয়ে আসলে শুরু হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা হল দিয়ে, এবং বাম পাশে এটি হচ্ছে বেগম খালেদা জিয়া হল। এবং এই পুরো এলাকাটার কিন্তু একটি আলাদা বিশেষ নাম আছে, যেটি হচ্ছে উত্তরপাড়া। তো ক্যাম্পাসের এই এরিয়াটা উত্তরপাড়া নামে পরিচিত। হাতের বাম পাশে এটির নাম বর্তমানে জুলাই 24 জাগরণী হল, যেটি ছিল পূর্বে স্বৈরাচারের আমলে স্বৈরাচারীর নামে। খুব রিসেন্টলি এগুলো নাম চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে জাহানারা ইমাম হল। প্রত্যেকটি হলের মানে আর্কিটেকচার বা শেপ ডিজাইন মানে অস্থির। উপর থেকে যদি কখনো ড্রোন ভিউ দেখেন, প্রজাপতি আকৃতির, এই যে প্রীতিলতা হল প্রজাপতি আকৃতি, অনেক সুন্দর, মানে ইউনিক একটা ডিজাইনে তৈরি করা। এটা মানে জাহাঙ্গীরনগরের বিশেষত্ব। এটা হচ্ছে বেগম সুফিয়া কামাল হল। এটা হচ্ছে শহীদ ফেলানী খাতুন হল, এটিও নাম চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে রোকেয়া হল। এটা ছেলেদের যেমন নতুন 3টা হল আছে, মেয়েদেরও নতুন 3টা হল, তার মধ্যে এটি একটি। 3টি হল পাশাপাশি। পরেরটা হচ্ছে ফজিলতুন্নেসা হল, একটা ছিল ফৈজুন্নেসা, একটা হচ্ছে ফজিলাতুন্নেসা।
আর এখানে কাজ চলতেছে যার কারণে এই অবস্থা। আর এই এই জায়গাটি সরি টারজান পয়েন্ট নামে পরিচিত। এখানে অনেক জুস আইটেম পাওয়া যায়, সাথে ফুচকা বা মানে মেয়েদের, যেহেতু মেয়েদের হলের কাছে, তো মেয়েদের পছন্দের বা যে জিনিসগুলো এগুলো এখানে আছে। মূলত জুস আইটেম এখানে বেশি পাওয়া যায়, সাথে ফুচকা এগুলো আছে। হাতের ডান পাশে এটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, এবং আমি আবারও কিন্তু শুরু করেছিলাম যেখানে মেইন গেট থেকে, সেখানে চলে আসলাম। মানে ওই যে ওই পাশেই ছিল মেইন গেট এবং সামনে ওই যে সেন্ট্রাল ফিল্ড। তখন কিন্তু মানে শুরু করার সময় বলেছিলাম যে হাতের ডান পাশ দিয়ে গেলে মেয়েদের হল, এই যে এটাই সেই রোড। আমি ওই রোড দিয়ে ব্যাক করলাম আর কি।